ইউটিউব চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছে। তো আমি কিছুদিন হয়েছে ফেসবুকে একটা ছবি পোস্ট করছিলাম, যেটা হচ্ছিল পাবজি কনসেপ্ট নামে পরিচিত। তো আজকে ওই কনসেপ্টেরই আমি একটা ভিডিও টিউটোরিয়াল দেখাতে যাচ্ছি। সো লেটস বিগিন এন্ড স্ক্রিনে চলে যাই। স্ক্রিন থেকে দেখতে সুবিধা হবে, আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো স্ক্রিনে চলে আসার পর আমরা এই ছবিটা এডিট করব, এই যে এটা। সো এটার জন্য আমার ফার্স্টেই এই ছবিটা কীভাবে তুলছি সেটার জন্য করতে হবে। এই ছবিটা যেভাবে তুলছি সেভাবে দেখাই। সো ওই ছবিটার জন্য ফার্স্টে এভাবে একটা ছবি তুলে নিতে হবে, আর তুলে আমি লাইটরুমে কিছুটা কালার কারেকশন করে নিয়েছি। সো এর জন্য আর দরকার নেই, আর কিছু করার দরকার নেই। টেকনিক আমি কিছু কাজ করে নিয়েছি, এই টুন বাড়ায়া, মানে ছবির ব্রাইটনেস আর ছবিটা যেভাবে ভালো লাগে দেখতে লাইটরুম থেকে এভাবে করে না দরকার। আমি লাইটরুমের ফাইলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর যে অ্যাপস আর ইউজ করতেছি, ওই ব্যাকগ্রাউন্ড আর পিএনজি যা ইউজ করতেছি আমি সব ডিসক্রিপশনে দিয়ে দিব। সো চিন্তার কিছু নাই, চলো। সো এর জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটাও ওপেন করে ওই ছবিটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিতে হবে। আমি এটারও ডিসক্রিপশন আমি দিয়ে দেবো। সো ওই ছবিটা কোথায় আছে, এই ছবিটা। সো এখানের ছবিটা ডান করে নিলাম। সো এখানে ফার্স্টে ম্যাজিক টুল দিয়ে, ম্যাজিক যে টুলটা আছে ওইটা দিয়া ফার্স্টে এটার বর্ডারগুলো করে নেবেন। ফার্স্টে এটার বর্ডারগুলো আস্তে আস্তে করে এখানে নিলেই এটা পার্মানেন্টলি একদম দেখে ওইটা করবে, ডিটেক্ট করে নেবে। সো ডিটেকশন হয়ে যাওয়ার পর আগে লাইনটা খালি করে রাখবো। সো আমি এটা ফাস্ট ফরওয়ার্ড টান দেওয়ার পরে এটা হচ্ছিল স্মুথ করার, যে ওই যে এইগুলো, এই যে দেখেন আমার এখানে এগুলা দিলে আর কি স্মুথটা চলে গেল। সো আমি একটু বেশি দিলাম স্মুথ, পেজগুলো পারফেক্ট হয়ে গেল তাই। সো আমি এখান থেকে সেভ করলাম। ওকে, এবার যাব আমরা পিকার্টটা খুলি। পিকার্টের মধ্যে গিয়ে আমরা যে ছবিটা মাত্র ইরেজ করলাম ওই ছবিটা চয়েস করে এটা একটু রিসাইজ করে নেব আর কি। এখানে প্রথমবার যে কোনো ছবি 3000 দিয়ে দেখে রিসাইজে চাপ দিবেন। এখানে দেবেন 2443। সো তো এক নাম্বার মাইনাস করে এখানে লিখবেন 2443 ছিল, তো 2442 রিসাইজ। দেখেন ছবিটার কোয়ালিটিটা একটু ভালো হয়ে গেছে। সো এটা আবার ড্র টুলের মধ্যে গিয়ে সেভ করে নিলাম। ওকে, তারপর পিকার্টের মধ্যে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা ওপেন করব। সো ব্যাকগ্রাউন্ডটার লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডটা কোথায় রাখছি? সো এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলাম। ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তারপর যে ছবিটা আমরা ইরেজ করলাম মাত্র, ওই ছবিটা আমরা জায়গা মতো বসিয়ে দিব। যেভাবে ছবিটা ফিট হবে, যে মনে হবে যে প্লেন থেকে আসলে লাভ দিচ্ছি, ওইভাবে আমরা বসিয়ে দেব। ওকে, সো দুটো পিএনজি নিয়ে নিতে হবে। এই দুটো পিএনজি আমি এর মধ্যে দিয়ে দিব। পিএনজিগুলো করতে হবে, এখানে লাগালাম। তারপর এটা হচ্ছিল পাবজির পিছনে, তার জন্য এখন আবার পাবজি যে লোগোগুলো, ওইগুলো পাবজির লোগোগুলো নিয়ে আনতে হবে। সো এই দুইটা হচ্ছিল আরও পিএনজি, এগুলোর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন। আর এই পিএনজিটা এখানে না টান দিয়া আমি করে নিচ্ছি, এরকম করে এটার প্ল্যানটা স্ক্রিন করে দেবেন। ওকে, আর এটা একটু বড় করে নেবেন করে
এখানে এনে ওইখানে আমরা একটা রাখছিলাম, এটাকে ব্লেন্ডে স্ক্রিন করে দেব। এটা আমি একটু উল্টেই নিই। সো এইভাবে হয়ে গেল। সো আমাদের এটার কাজ শেষ। সো আমি স্ক্রিনটার কালারটা চেঞ্জ করতে হবে। সো এখানে দেখাতে হবে যে আমাদের আসলে সি ফর্ম, এই এফএক্সে গেছে সি ফর্ম একটা এফএক্স আছে, ওইটা দিয়ে আর এটাকে ইরেজ করে নেবো। এটা শুধু শরীরে যে হলুদ হলুদ ভাবগুলো আছে ওইগুলো ইরেজ করার জন্য আমরা এটা নিছি, আকাশের সাথে আর কি মিশে যাওয়ার জন্য। এরকম এরকম করে দিয়ে নিতে হবে। এখানেও অল্প অল্প করে দিয়ে দিতে হবে। ওকে, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এখান থেকে আমরা একটা পড়তেছি, একটা মোশন হচ্ছে। এই মোশনটার জন্য আমাদের ব্লারে যেতে হবে মোশনটা দেখানোর জন্য, আর মোশন ব্লারটা আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে আমরা দিব, দেখেন মোশন ব্লার হয়েছে, কিন্তু এতটা আমাদের দরকার নেই। অ্যাঙ্গেলটা থাকবে নিচের দিকে, আপনারা ঠিক করে নেবেন নাকি। ওকে ওকে, মোশনটা এভাবেই থাকবে। সো হালকা হালকা, আর এখানে গিয়ে ইনভার্টে দিবেন। ইনভার্টে দিয়ে এদিকে অনেকটা হয়ে গেছে। সো এগুলো আমরা মুছে নিই। সো একটা সাইজটা অনেকটা কম করে নিয়ে একটা শুধু ঘষা দিবেন যেখানে যেখানে দরকার। এখানে 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 একটু বেশি দরকার। এই ব্যাগটাতে দিবেন, পায়ে। ওকে, চুলে দিলে দিতে পারেন, না দিলে নেই, আমি দিচ্ছি। এটার মধ্যে একটু দিলাম আর কি, যেটা মুভিং করাতে চান ওইগুলা পার্ট আপনারা শুধু এতে দিতে পারেন। ওকে, ডান। আপনারা আরও করতে পারেন, আমি এটা করে নিয়ে নিলাম। তারপরে এফএক্সে গিয়ে এইচডিআরটা দিলে কোয়ালিটি ডাউন হয়ে যায়। সো ডান। হাই কালার, তারপর স্কিন টোন ম্যানেজিং এগুলো করতে পারবেন। সো আমি আর করলাম না, এখান থেকে আমি সেভ করে নিলাম। ওকে, সেভ। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। সো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। স্টে সেফ, স্টে হোম।